নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। লোকনাথ বাবার পুজো আপনাদের আগের দিনই বলেছিলাম। সেই লোকনাথ বাবার পুজো উপলক্ষে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপি শাহী পনির। কড়াইটা গরম হচ্ছে, কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই সাদা তেল ঢেলে দিলাম। এই 150 গ্রাম মতন সাদা তেল দিলাম। এবার এই পনিরটা কাটা আছে, এই যে চৌকো চৌকো করে পনির কাটা আছে, এই পনিরের মধ্যে আমি একটুখানি মশলা মাখিয়ে নেব। 1 চা চামচ লবণ দিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দেব সামান্য একটু হলুদ, বেশি নয়। এবারে এই পনিরটাকে আমি ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ আর গোলমরিচের গুঁড়োর সাথে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে একটুখানি তেল ছড়িয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এটা একটু কালারের জন্য, এছাড়া অন্য কিছু না। এবার এখানে আমি আস্তে আস্তে পনিরগুলোকে ছাড়বো। হালকা করে পনিরগুলোকে আমি ভেজে নেব, খুব হালকা। পনিরগুলো হালকা ভেজে নিয়েছি, ভেজে এর মধ্যে তুলে নেব একটা বাটিতে। আরো কিছুটা পনির আমি দিয়ে দিচ্ছি এখানে। আবার হালকা একটুখানি নেড়ে চেড়ে তুলে নেব। পনির না বেশি ভাজা, সব পনির আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা করব, শাহী পনিরটা। তেলটা তো গরম আছে, এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা হালকা করে সঁতে করে নেব। গ্যাসটাকে ফুল আছে করে দিলাম। হালকা করে আমার এই যে সতে করা হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য একটুখানি হলুদ দেবো। 1 চিমটে হলুদ ছাড়া বলে রান্না হয় না, সামান্য দিলাম। লবণ দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ, আর একটুখানি দিই। আচ্ছা, এখানে আমি একটুখানি নেড়ে নিলাম হালকা করে। এখানে আমি 50 গ্রাম পোস্ত, 50 গ্রাম চারমগজ, আর এরকম ছোট ছোট 5 পিস ক্যাপসিকাম, আর 50 গ্রাম কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি। এর সাথে তারপর একটু টক দই আর 100 গ্রাম মতন চিনি আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। মিক্সি ধোয়া বাটি ধোয়া জল সবসময় টেস্ট, স্বাদ অনেক বাড়িয়ে দেয়। একটু ফুটে উঠুক, তারপরে পনিরগুলো দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমি এই পনির যে ভাজাগুলো আছে পনিরগুলো দিয়ে দেব। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। মশলাটা যদি রেডি থাকে, খুব কম সময় এবং তেমন বিশেষ কিছু মশলাও লাগে না, কিন্তু খুব খেতে খুব সুস্বাদু। মিনিট 5 বাদে ফিরে এলাম।
পনিরটা ফুটতে শুরু করে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, হালকা মেঘ ডাকছে। যদি একটু বৃষ্টি হয় খুব ভালো হয়, কারণ আবার সেই ভ্যাপসা গরম। আচ্ছা বন্ধুরা, এবার এখানে আমি হয়ে এসছে এটা, একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে দেব অল্প সামান্য 50 গ্রাম মতন বাটার। হয়ে গেল আমার শাহী পনির। এইভাবে বন্ধুরা আপনারা শাহী পনির করে খাবেন, আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। খুব বেশি সময়ও লাগে না। এবার আমি লোকনাথ বাবার জন্য কিছুটা পনির তরকারি তুলে নিচ্ছি। পনিরগুলো দেখুন একেবারে সফট, নরম একেবারে। যদি বেশি ভাজা হতো না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেত। আর ক্যাপসিকামও যেহেতু সতে করা হয়েছে, ক্যাপসিকামের কালারগুলো দেখুন একদম ঠিক আছে। হয়ে গেল আমার শাহী পনির। লোকনাথ বাবার জন্য এই বাটিতে ভোগের জন্য তুলে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, জানাবেন কেমন লাগলো। আজ এখানেই শেষ করলাম। নমস্কার। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব।